গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো বৃহস্পতিবার আর ঘড়িতে বেজে গেছে পাক্কা 8টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। সকাল সকাল স্নান হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। আজকে যাচ্ছি হলো একটা জায়গায়। তো কোথায় যাচ্ছি সেটা এখন বলবো না, ভিডিও শেষে বলবো। আর থাম্বনেল দেখেও হয়তো কিছুটা হয়তো গেস করে দিয়েছো যে কোথায় যাচ্ছি। তো মানে কি বলবো, আমি তোমাদেরকে সাসপেন্সে রাখবো না, আমি বলেই দিচ্ছি। আমি যাচ্ছি ইউটিউবের দিদির বাড়িতে। তো ইউটিউব থেকে কতটা কি পেয়েছি জানি না, বা কতটা কি আগামী দিনে পাবো সেটাও জানি না। বাট মানুষের সঙ্গে মানে এই মানুষের প্রতি যে ভালোবাসা, যাদেরকে চিনি না জানি না, কোনোদিনও দেখিনি তাদেরকে সামনাসামনি, কিন্তু একটা ইউটিউব থেকে একটা ভালোবাসার টানে আমাদের মানে আমি ছুটে যাচ্ছি তাদের কাছে, কেননা তারা আমাকে ডেকেছে। তো মানে এতটাই মানে ভালোবাসে সে আমাকে, আমার থেকে অনেকটাই বড় সেই দিদি। তোমরা নিশ্চয়ই অনেকে জানো, আবার অনেকে জানো না। তো গিয়ে দেখে এসো তার চ্যানেলটা, ড্রিম উইথ পাপড়ি। তো সেই পাপড়িদের বাড়িতেই আজকে আমাদের ইনভাইট আছে। কোনো অকেশন না, কিচ্ছু না, জাস্ট একটুখানি ঘোরা। আর আমার সাথে থাকছে হলো লাভ উইথ মৌ কিচেনের হলো মৌ, আর হলো বিপাশাস ওয়ার্ল্ডের বিপাশা। তো আমরা সবাই একদম সপরিবারে একসঙ্গে আমরা পাপড়িদের বাড়িতে যাচ্ছি। পাপড়িদের বাড়ি হলো শ্রীরামপুর, আর আমরা এখন ব্যারাকপুরে মিট করে তারপরে দেন আমরা যাব হলো শ্রীরামপুর, গঙ্গা পার হয়ে। তো আমার স্নান হয়ে গেছে, দিলীপেরও স্নান হয়ে গেছে, ছেলে স্নান হয়ে গেছে। এখন ছেলেকে খাইয়ে রেডি হয়ে দেন বেরিয়ে যাব। আজকের ওয়েদারটা দারুণ, যাকে বলে যেন মনে হচ্ছে আমাদেরকে স্বাগত জানাচ্ছে। যে হ্যাঁ, মানে বলে না যে এত রোদ এত রোদ এত গরম যে বেরোনোই যাচ্ছে না। 2-3 দিন মানে প্রায় 1 সপ্তাহ ধরে বেরোনোই যাচ্ছে না বাইরে, এতটাই গরম। কিন্তু আজকের ওয়েদারটা জাস্ট ফাটাফাটি, যেন প্রকৃতিও আমাদেরকে স্বাগত জানাচ্ছে যে হ্যাঁ চল তোরা বেরো। হ্যাঁ, তো সারাদিন কীভাবে কি কাটলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই দেখতে থাকো, পুরো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর আরেকটা কথা বলছি, ইউটিউব থেকে জানি না আগামী দিনে কত কি পাবো, কিন্তু মানুষের এই ভালোবাসাটুকু পাচ্ছি, এটাই অনেক ব্যাপার। কেননা সত্যি কথা বলতে আমি এমনই একটা মেয়ে যে কোনোদিনও ভাঙতে শিখিনি, সবসময় গড়তে শিখেছি। তো জীবনে কখনো এখনো পর্যন্ত, ছোট থেকে বড় হয়েছি, জীবনে কখনো কোনো কিছু ভাঙতে শিখিনি, সবসময় গড়তেই শিখেছি। তো সেই গড়া মানে ইউটিউবে এসেও এরকম একটা প্ল্যাটফর্মেও যে এরকম একটা বন্ধুত্ব, এরকম একটা মানে পরিবার, এরকম একটা সম্পর্ক যে গড়তে পেরেছি, এটাই আমার কাছে পরম পাওয়া ইউটিউব থেকে। তো চলো দেখতে থাকো। আর কেননা ঠিক 8:46-এ ট্রেনটা ধরবো, প্রচণ্ড ভিড় হবে, ট্রেনের মধ্যে হয়তো ব্লগ করতে পারবো না। হ্যাঁ, তো যেটুকুনি পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখতে থাকো। বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ। ড্রেস এই যে পরে নিয়েছি, এভাবে তো দেখানো যাবে না। এই যে আমার ছেলে, এখন বেরিয়ে পড়ছি। জানি না ট্রেনে বিশাল ভিড় হবে, এই টাইমে তো বিশাল ভিড় হয়। তো সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো, সারাদিন ফুল মাস্তি হতে চলেছে। তো উঠে পড়েছি ট্রেনের মধ্যে। ট্রেন এখনো পর্যন্ত ফাঁকাই আছে, রানাঘাট লোকালটাই পেয়েছি, ভেবেছিলাম পাবো না। আর এখনো অবধি ফাঁকা, জানি না কত দূর এরকম ফাঁকা যেতে পারবো, আস্তে আস্তে ভিড়ই হবে। তো একবারে ব্যারাকপুরে নেমে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। চলে এসেছি ব্যারাকপুরে, বসে আছি এখন ওরা দুজন এসে পৌঁছায়নি। বেলঘরিয়া থেকে আসছে হলো বিপাশা ওয়ার্ল্ডের বিপাশা, ও আসছে। আর এদিকে মৌ, লাভ উইথ মৌ কিচেনের মৌ আসছে, ও টিটাগড় এখনই হয়তো এসে পৌঁছাবে। আর এইদিকে আমি, আমার বর, আমার ছেলে, 3জনই বসে আছি, ওয়েট করছি, দেখা যাক কখন আসে। তারপরে সবাই একসঙ্গে মিলে রওনা দেবো ড্রিম উইথ পাপড়িদির বাড়িতে। সাথে থাকো।
কারা রয়েছে দেখো, বলেইছিলাম এই যে বিপাশা আর এইদিকে রয়েছে মৌ, এর আজকে বার্থডে। ও আচ্ছা, নিয়ামরে ঢুকছি। ফেরিঘাটে এখন উঠবো লঞ্চে উঠবো এখন। তাড়াতাড়ি দিচ্ছে, মানে তাড়াতাড়ি ইয়ে করছে, তো চলো দৌড়াই। এটা হলো আমার হাজবেন্ড, ভিডিওতে একদমই দেখা যায় না। ঠিক আছে চলো চলো না, স্টার্ট এই স্টার্ট 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 এই তো স্টার্ট স্টার্ট সানা স্টার্ট সানা স্টার্ট সানা নাচছে, ওর কি আনন্দ এইসব দেখে যাও মেয়েকে খাওয়াবে ওকে। তো তাতে কি হয়েছে? তুই কেকটা খাওয়া না রে, প্যাটিসটা এনেছি ওটা খাইয়ে তো না না কেক নিয়ে আমাদের কেক টেক দেওয়া হচ্ছে দাও। ওইখানে কেকটা আমি তো দেখো বন্ধুরা, চলে এসেছি, তোমাদেরকে এর আগেও বললাম কার বাড়িতে আসবো। এই যে আমাদের দিদি ড্রিম উইথ পাপড়িদির বাড়িতে চলে এসেছি, ভালোবাসার টানে চলে এসেছি। আর দিদি তো জানোই তোমাদের হাতের জাদু, তোমরা দেখতে পারো ব্লগগুলো যে কত সুন্দর সুন্দর রান্না করে দিদি। সকাল থেকে শুধু রান্নাই করে যাচ্ছে। হ্যাঁ, আর ওই ঘরে সব আমাদের কচি কাচারা সব ঘুমাচ্ছে, মৌ আছে, বিপাশা আছে, সব কচি কাচারা ঘুমাচ্ছে। আর এদিকে আমাদের হাজব্যান্ডরা গল্প করছে। আর আজকে সব থেকে একটা স্পেশাল ডে বলতে আজকে হলো লাভ উইথ মৌ। আমাদের মৌয়ের হলো আজকে বার্থডে, তো ওর বার্থডেটাও আজকে একটু সেলিব্রেট করবো পাপড়িদির বাড়িতে। তো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকো অবশ্যই ব্লগটা। খুব মজা হবে, সারাটা দিন মজা হচ্ছে। এখানে আমাদের দাদা এইগুলো বানানো শুরু করেছে আমাদের জন্য, যত্ন সহকারে একদম আমাদেরকে মানে পেট ফুলিয়ে একদম বাড়ি পাঠাবে যাকে বলে। আর ওইদিকে দিদি তো রান্নাঘর থেকে বেরোতেই পারছে না, শুধু রান্না করেই আছে রান্না। একটা ফটো তুলি। কালার নিয়ে মানে কনফিউশন, কে কোন কালারটা নেবে। যে বিপাশা দিয়েছে সবুজ, আমি নিয়েছি ব্লু, ওইদিকে মৌ নিয়েছে যে শুধু সারাক্ষণ বরের সঙ্গে বরের পাশে ছাড়া বসবে না। আর বরের সঙ্গে কি কানে কানে বলে হয়েছে, ও খাচ্ছে হলো সাদা আর আমার বর খাচ্ছে হলো সবুজ। কি দারুণ বানিয়েছে না, দারুণ দারুণ দারুণ। এটা কিসের? এটা কিসের? দারুণ দারুণ দারুণ। আমার রুয়াবজা বেশি ভালো লাগে না, ওর রুয়াবজাটা আমার ভাগেই করেছে। তো এখানে করেছে সাদা ভাত, তারপরে করেছে হলো মাছের কালিয়া, তারপরে করেছে হলো মুড়ি ঘন্ট। আর ওই পাশে দেখতে পাচ্ছ ওটা হলো সানেয়া আর আমার ছেলের জন্য মাছ করেছিল, একদম সাদা মাটা, ওরা যেহেতু ঝাল খেতে পারে না। আর এদিকে করেছে হলো, এটা হলো ফ্রাইড রাইস, দারুণ খেতে হয়েছিল। আর এখানে ছিল হলো চিকেন, তারপরে এখানে হয়েছিল মুগ ডাল দিয়ে, নারকেল দিয়ে। আচ্ছা, আমি একটা কথা বলতে চাই, আমার অনেক দিনের
যে পাপড়িদির হাতে রান্না খাবো, কারণ পাপড়িদি যখনই ইউটিউবে কোনো ব্লগ ছেড়েছে, বিশেষ করে রান্নার ব্লগ, দেখতে এতটাই ডিলিশিয়াস হতো যে আমি একটাই কমেন্ট করতাম যে দিদি তোমার বাড়িতে গিয়ে আমি কিন্তু খেতে চাই। তো আজকে সেই মানে স্বপ্নটা আমার পূরণ হলো, দিদির হাতে রান্না খাচ্ছে। আর সত্যি বলছি একদম দারুণ দারুণ, মানে অপূর্ব, কোনো কথা হবে না, দারুণ দারুণ। আর আমার খাওয়াটা দেখো। তো এখন বসে পড়েছি খেতে সব নিচে, আর আমার পাশে দেখো খাচ্ছে দাদা, পাপড়িদির বর খাচ্ছে। আর ওইদিকে একদম নিচে বসেছি, একদম ওই যে ওইদিকে মৌ তার মেয়েকে খাওয়াচ্ছে, সঙ্গে মৌ আর তার হাজবেন্ড দাদা। আর পাপড়িদি খুবই ব্যস্ত, হ্যাঁ সবাইকে কে হচ্ছে চতুর্দিকে। আর তারও পাশে রয়েছে ওই যে বিপাশা, দেখো দেখতে পাচ্ছি কিনা, ওই যে বিপাশার হাজবেন্ড। আর ওই যে রয়েছে সানা, ওই যে সানা, যা দেখা যাচ্ছে। বল কিছু বল, কিছু বল, তুই এত খেয়েছিস বল। যে দেখো বন্ধুরা, আমি 2 প্লেট ভর্তি করে খেয়েছি। না না আমি এত খাইনি, এগুলো হচ্ছে আমার বড় আর মেয়ের উচ্ছ্বাসটি। একদম মিথ্যে কথা বলবি না, তুই পাপড়িদের রান্নায় এত ফিদা হয়ে গেছিস যে সমস্ত কিছু খেয়েটে হাড়গোড়গুলো রেখে দিয়েছিস। অঙ্কিতা মিলে যা খাইনি সব ভরিয়ে দিয়েছি। মোটেও না, ওই যে মোয়েরটা, ওই যে মো হলো 1 বাটি, ওই যে সামনে বাটি ধরা আছে, ওই যে বাটি রয়েছে সামনে। আর আমার প্লেট এই যে আমার প্লেট দেখা যায় সাদা সেটটা। প্লেট না, অঙ্কিতার পেট দেখে তোমরা বুঝবে কে বেশি খেয়েছে। আমার পেটটাও দেখো, অঙ্কিতার পেটটাও দেখো। চলে গেল। আচ্ছা হাই এখানে তো তোমাদেরকে বলেইছিলাম আজকে একটা স্পেশাল ডে, যেরকম আমরা পাপড়িদির বাড়িতে এসেছিলাম। তো পাপড়িদির বাড়িতে যেটা নাকি করব সেটা হলো মোয়ের বার্থডে সেলিব্রেশন করব। ওর হলো বার্থডে আজকে, তো বার্থডেটাই সেলিব্রেট করব। আর তার জন্য নিয়ে এসেছি হলো ওর জন্য একটা কেক ছোট্ট। আর চলো এখন ওর বার্থডেটা সেলিব্রেট করে নিই এখন। আর 5টা বেজে গেছে, আর পাপড়িদির বাড়িতেই করছি বার্থডেটা, ছোটো করে যেটুকুনি পেরেছি চেষ্টা করেছি। আর ওইদিকে দিলীপ দাঁড়িয়ে আছে, তার পাশে রয়েছে বিপাশার বর সোমেনদা, আর এইদিকে হলো মোয়ের হাজব্যান্ড ভিডিও করছে। হ্যাঁ, তো চলো এবার একদম ওর ভিডিও মানে কাটিং মানে কেক কাটিং শুরু করা যাক। আর এই যে মোয়ের মেয়ে মিষ্টি, আনন্দ দেওয়ার জন্য একটুখানি আমরা ছোট্ট এই যে আমাদের মৌ, ওরই আজকে হলো বার্থডে। তো আমি চেষ্টা করেছি যতটা ওকে খুশি করার, মানে আমি কেন আমরা পাপড়িদি যেরকম রান্না বান্না করেছে, ওই যে পাপড়িদি একদম মানে মন প্রাণ খুলে রান্না বান্না করেছে সেটা তো বলেছি। আর আজকে পাপড়িদির বাড়িতে এসেছি বলে এটা সম্ভব হয়েছে, না হলে সম্ভব হতো না। তো এখনো কেকটা কাটুক, কেকটা দিয়ে শেষ করবো ব্লগটা। দাদা আবার হ্যাঁ বানিয়েছে, সোডা বানিয়েছে নিজের হাতে। চলো আমরা আগে খেয়ে নিই। চিয়ার্স। এই যে নে সবাই একসাথে। দিলীপ কোথায় গেল?
খাবারের এত অ্যারেঞ্জমেন্ট করেছে, এখনো মানে চলে যাচ্ছে। হ্যাঁ, তোমরা শুধু দেখো। এখন আইসক্রিম, পাপড়ি দিয়ে আইসক্রিম পাচ্ছে, মানে বলে না যে মানে ব্লগে দেখেছে যে আমাদের চেহারাগুলো কিরকম। তারপরে মানে আমার ওরা রোগা রোগা, আমার চেহারাটা মানে দেখে দেখে ওই জন্য আইসক্রিমগুলো বাড়ছে। দেখো আমরা সব মোটামুটি রোগাই আছে, আমি হ্যাঁ আমি একটুখানি আছি। হ্যাঁ ঠিক আছে, তো হ্যাঁ ওই জন্য আইসক্রিমগুলো বাড়ছে। কি এক স্পুনে হচ্ছে না, আমার ডবল ডবল স্পুন দিচ্ছে, দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো সব ডবল ডবল স্পুন দিচ্ছে, ওই দেখো ডবল ডবল কেক। কত খাবো কত খাবো, মানে দিদি মানে ব্লগ দেখে দেখে ভেবেছে অঙ্কিতা তো বেশি খায়, মোটা সোটা মানুষ, ওই জন্য মানে দিদি আর দাদা মিলে এত রান্না এত এত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে। আর এই যে মৌকে আমরা জোর করে লিপস্টিক পরিয়েছি, এই যে আর এই দেখো যে কখনো সাজে না তাকে জোর করে আজকে লিপস্টিক পরিয়েছি, আর আজকে ওর জন্মদিন। হ্যাঁ চলে এসেছি দিদির বাড়ির ছাদে, দারুণ জায়গা। আর সেই রকম হাওয়া দিচ্ছে, চতুর্দিকটা অসম্ভব সুন্দর। আমাদের চুল দেখে বুঝতে পারছে কীরকম হাওয়া দিচ্ছে, আর চতুর্দিকটা অসম্ভব সুন্দর যাকে বলে। যেতে একদমই মন চাইছে না, কিন্তু যেতে তো হবেই, বাড়িতেও নিজের লোকজন আছে। পাপড়িদি যে ব্লগে তোমাদেরকে দেখিয়েছে, কি ওই নামটা অ্যালকভ, ওই দেখো পাপড়িদির ছাদ থেকেই দেখা যায় একদম বাড়ির ওই যে দূরে দেখা যাচ্ছে। এই জায়গাটা যাওয়ার খুব ইচ্ছে ছিল, নেক্সট টাইম আবার আসলে অবশ্যই যাব। ফার্স্ট ইচ্ছে ছিল দিদির হাতে রান্না খাওয়া, খেয়ে নিলাম। সেকেন্ড ইচ্ছে হলো ওইখানটায় যাওয়া, এটাও আরেকবার এসে দিদির হ্যাঁ সামনের বার আবার এসে ওইখানে যাবই যাব। তো চলে এসেছি বাড়িতে, এসছি প্রায় 8:30 নাগাদ। তো সারাটা দিন প্রচণ্ড এনজয় করেছি, ময়ের বার্থডে সেলিব্রেট করেছি, আর ওদের জন্য ছোট কিছু গিফট নিয়ে গেছিলাম আমি আমার তরফ থেকে, বাট সেটা আমি আমার ভিডিওতে শেয়ার করিনি, কেননা আমার সেই রকম একটা পছন্দ হয় না, মানে পছন্দ আমি করি না যে আমি যদি কাউকে ভালোবাসে কাউকে কোনো গিফট দিই সেটা আমি আমার চ্যানেলে বা ইয়েতে দেখাবো, মানে এটা জাস্ট আমার মানে বাধে জাস্ট নিয়ে যে আমি এইভাবে দেখাবো, শো আপ করবো যে এই দেখো বন্ধুরা আমি এটা দিলাম ওটা দিলাম। হ্যাঁ নিজে যেগুলো কিনি সেগুলো হয়তো দেখাই, বাট কাউকে আমি গিফট করলে সেটা আমি একদম দেখাতে পছন্দ করি না, দেখানোটা পছন্দ করি না। তো যাই হোক, তোমরা ওদের ব্লগে গিয়ে দেখে নিও। আর আজকের টাইমটা যদি মানে আজকের এই সারাদিনের মুহূর্তটা যদি ধরে রাখতে পারতাম তাহলে তো খুব ভালো হতো। আর পাপড়িদি সত্যি কথা বলবো, পাপড়িদি এবং পাপড়িদির হাজবেন্ড মানে দাদা, মানে কি বলবো, মানে ভাষা পাচ্ছি না জাস্ট বলার। বিশাল আপ্যায়ন করেছে, খাওয়া দাওয়া প্রচুর রকমের আইটেম করেছে, সেটা তো দেখতেই পেলে, কতটা কি ব্লগ করতে পেরেছি সেটাও দেখলে। তো প্রচুর আপ্যায়ন করেছে, আমাদের জন্য ড্রিঙ্কস বানিয়েছে দুবার, 3টে বাচ্চা গেছিলো, তারা তো পুরো দিদির ঘর দৌড় পুরো একদম মানে যাতা করে দিয়েছে। আর সানা তো প্রচণ্ড দুষ্টু যাকে বলে, আর সেই রকম কিউট, আর ময়ের মেয়েটাও। আর আমার ছেলে খুব একটা জ্বালায়নি। আর পাপড়িদির ঘরদোর ও দারুণ। পাপড়িদির বাড়িটার নাম কি জানো? শ্রীরামপুরে পাপড়িদির নাম হলো পরিবাড়ি। তো যাই হোক, সত্যি বাড়িটা পুরো পরিদের মতো, দারুণ বাড়ি। তো কাজ হচ্ছিল তাই জন্য বাড়িটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তবে আশা রাখছি নেক্সট টাইম আবার দিদির বাড়িতে যাব, কেননা আমি দিদিকে রিকোয়েস্ট করেছিলাম যে দিদিরা যে নতুন ফ্ল্যাটটা নিয়েছে সেখানে আমাকে নিয়ে যেতে। তো আজকেই যেতাম, কিন্তু টাইমের অভাবে যাওয়া হয়ে ওঠেনি। তো নেক্সট টাইম দিদির বাড়িতে গেলে আবারও যাব। ভালো লাগলো সারাদিনটা। এসছি বললামই, ট্রেনে খুব একটা ভিড়ও পাইনি, মানে গেছিও খুব সুন্দরভাবে, এসছিও খুব সুন্দরভাবে। তো ব্লগটা আশা করি অনেকটাই বড় হয়ে গেছে, যদি স্কিপ করো তাহলে বুঝতে পারবে না যে কতটা এনজয় করেছি। আর মোয়ের তো বার্থডেটা অবশ্যই দিদির বাড়িতেই সেলিব্রেট করেছি। তো ব্লগটা যদি ভালো লেগে থাকে, আমাদের যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের প্রত্যেকটা চ্যানেলে তোমরা ভিজিট করবে। আর যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে, আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার নতুন বন্ধু আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। চলো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো
ব্লগ নিয়ে।